শহীদ ওসমান হাদী হত্যার বিচারহীনতা চলছে আজকে 56 দিন 10 ঘন্টা 10 মিনিট এবং দেখেন কত সেকেন্ড চলছে। এবং এত দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু শহীদ ওসমান হাদীর বিচার আমরা এখনও পাইনি। এখন দেখেন, আমি বিশ্ববিদ্যালয় জীবন, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি ক্লাস করি, আমার ক্লাসের ঠিক পাশেই কিন্তু শহীদ ওসমান হাদীর সমাধি। আমি যতবার সেই জানালার দিকে তাকাই আমার মনে পড়ে যে একটা বিচারহীন লাশ ঘুমিয়ে আছে। তো আমি বলবো যে এই মুহূর্তে বাংলাদেশের এই যে আমরা 24 পরবর্তী যে গণঅভ্যুত্থান, আমরা যে আমাদের এত ত্যাগ, এই যে এই রাস্তা ধরে যে আমাদের আন্দোলন, এত কিছু, এই হাদী ভাই আমাদের সামনে ছিলেন। এই হাদী ভাইয়ের হত্যার বিচার আমরা পাইনি। এবং আজকে যখন আমি শাহবাগে ছিলাম, ঠিক সেই সময়ে 9:30টার দিকে যে সাউন্ড গ্রেনেড সহ যত লাঠিচার্জের পরিবেশ, এটা কি আমাদের কি মনে করিয়ে দেয়? আমাদের জুলাইকে, আমাদের চেতনাকে কিন্তু আমাদেরকে আঘাত এনেছে। তা আমি বলবো, বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন, বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ে পড়ুন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইভেন যে কোনো জায়গাতে আপনি পড়েন না কেন, হাদী হত্যার বিচার যদি আপনার না পাই, আপনি জাস্ট আমি জানি না যে বাংলাদেশের মানুষ এটা ভুলছে কিভাবে। সামনে নির্বাচনের আগে হাদী হত্যার বিচার কেন হলো না? এবং নির্বাচনের প্রথম ইশতেহার প্রতিটা দলের থাকা উচিত হাদী হত্যার বিচার আমরা করব। তো এই জায়গা থেকে হাদী হত্যার বিচার চাইতে গিয়ে এই যে শাহবাগে যে ভাইয়েরা আমার লাঠিচার্জের শিকার হয়েছেন, যারা অত্যাচারের শিকার হয়েছেন, তাদের প্রতি সমবেদনা। এবং পুরো বাংলাদেশের মানুষ, আপনারা একটা দাবি করেন, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদীর বিচারহীনতা যেন থামে।